আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কোরবানির পশু জবাইয়ের কিছু বেসিক পদ্ধতি এবং এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আর কিছু কমন ভুল যা আমরা অনেকেই করে থাকি। তো আমি মোহাম্মদ ইসলাম শাকিল ভুঁইয়া, অ্যান এমবিবিএস স্টুডেন্ট ফ্রম এমএসসি মেডিকেল কলেজ। তো আমরা ভিডিওটা শুরু করছি। প্রথমত, গরু জবাইয়ের সময় আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ছুরি। হাদিসে এসেছে যাতে আমরা অবশ্যই ধারালো ছুরি ইউজ করি। ছুরি যত ধারালো হবে পশু জবাই কিন্তু ততই সহজ হবে এবং এতে পশুটির কষ্ট তত কম হবে। পরবর্তীতে আমরা এখন দেখব যে আমরা যখন কোনো একটি প্রাণীকে জবাই করি তখন সাধারণত গলার অংশটা করে থাকি। তাই সেখানে কী কী স্ট্রাকচার আছে বা কী কী অঙ্গ রয়েছে সেটা একটু দেখা দরকার। প্রথমত, উপরে এই যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এই পশুটির মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্য দিয়ে পাস করেছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের নিচে থাকে হচ্ছে 4টি অংশ মেনলি। এর মধ্যে 2টি রক্তনালী রয়েছে। এই লাল এবং এই নীল যে রক্তনালীগুলো রয়েছে, একটি হচ্ছে ধমনী, একটি হচ্ছে শিরা। স্পেশালি বললে যে ধমনীটি রয়েছে সেটি হচ্ছে ক্যারোটিড আর্টারি, আর যে শিরাটি রয়েছে সেটা হচ্ছে জুগুলার ভেইন। আর এর নিচে আরও 2টি স্ট্রাকচার রয়েছে। এই ব্রাউন কালারের যে পাইপের মতো অংশটি সেটি হচ্ছে খাদ্যনালী, এটি পাকস্থলীতে খাদ্য নিয়ে যায়। আর এর নিচে যেই সাদা পাইপের মতো অংশটি রয়েছে সেটি হচ্ছে এর শ্বাসনালী। গরু জবাইয়ের সময় সাধারণত এর 4টি অংশ কাটতে হয়। একটি হচ্ছে যে শ্বাসনালী, খাদ্যনালী, শিরা এবং হচ্ছে ধমনী। তো আমরা সাধারণত বাংলায় বলে থাকি যে গরু জবাইয়ের সময় 4টি রগ কাটতে হবে, বাট আসলে রগ তো আসলে সবগুলো সেম জিনিস না, প্রত্যেকটা জিনিস একটু আলাদা। তাই এখানে আসলে 4টি অংশ রয়েছে। প্রথমত খাদ্যনালী এবং হচ্ছে শ্বাসনালী, এগুলো গরুর গলার মাঝখানে একটি করে থাকে। আর শিরা ও ধমনী এগুলো ডান বাম দুই পাশেই থাকে, অর্থাৎ দুইটি করে মোট 4টি ধমনী ও শিরা থাকে। আর এখানে একটি নিয়ম হচ্ছে যে 4টি অংশই কাটতে হবে। যদি কোনো কারণে একটি অংশ মিস যায়, অর্থাৎ যদি 3টি স্ট্রাকচার কাটা হয় তাহলে কিন্তু কুরবানিটা হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে 3টির কম কাটা হয় তাহলে কিন্তু কুরবানিটি সঠিক হবে না। এখন আমরা দেখব যে গরু আসলে জবাইয়ের সময় আমরা কী কী অংশ কাটি। তো বাম পাশে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে যে গরু জবাইয়ের আগে এবং ডান পাশের ছবিটি হচ্ছে জবাইয়ের পরে। তো দেখা যাচ্ছে যে এখানে জবাইয়ের পরে আমরা গরুর যে মেরুদণ্ডটি রয়েছে মেরুদণ্ডের উপরে অংশটা মিলিয়ে কেটে থাকি। তো এখানে যে 4টি অংশের কথা বলা হয়েছে, যে শ্বাসনালী, খাদ্যনালী, তারপরে ধমনী ও শিরা, এই 4টি অংশই কিন্তু কাটা হয়েছে। কিন্তু এর নিচে যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ড কিন্তু কাটা হয় না এবং এর নিচেও কাটা হয় না। তো এখন আমরা দেখব যে গরু জবাইয়ের সময় আসলে কি ঘটে থাকে। প্রথমত জবাইয়ের সময় বলতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলা ফরজ। যদি কোনো কারণে এটা বলা না হয় তাহলে কিন্তু কুরবানি তো হবেই না, এমনকি সেই পশুটির মাংস কিন্তু হালাল থাকবে না। তাই অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। আর এরপর যে অংশটি রয়েছে যে যখন আমরা পশুটিকে জবাই করি তখন সাধারণত গলার এই অংশটি কাটা হয়, অর্থাৎ গলার নিচের যে অংশটি রয়েছে এখানে সেই অংশটি কাটা হয়। আর এখানে যেহেতু 2টি বড় বড় রক্তনালী থাকে, অর্থাৎ যে সকল ধমনী এবং শিরা থাকে সেগুলো থেকেই তৎক্ষণাৎ প্রচুর পরিমাণে রক্ত বাইরের দিকে বের হতে থাকে। অর্থাৎ এখান থেকে রক্ত যেহেতু প্রচুর পরিমাণে বাইরে বের হতে থাকে তখন কিন্তু এই মস্তিষ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছে না। আর যে সকল রক্ত মাথার মধ্যে থাকে সেগুলো কিন্তু শিরার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। ফলে দেখা যায় যে তখন মস্তিষ্কের মধ্যে এক ধরনের রক্ত শূন্যতা দেখা দেয়। আবার এই সময় কিন্তু তখনও হৃৎপিণ্ডটি সচল থাকে, অর্থাৎ হৃৎপিণ্ড তখনও কিন্তু রক্ত পাম্প করতে থাকে। ফলে দেখা যায় যে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে গলায় আসে এবং এখান থেকে দেহের বাইরে বের হয়ে যায়। আর দেহের মধ্যে যে সকল রক্ত থাকে, অর্থাৎ মাংসপেশি এবং অন্যান্য অঙ্গের মধ্যে যে সকল রক্ত থাকে সেগুলো কিন্তু হৃৎপিণ্ড সচল থাকার কারণে হৃৎপিণ্ডে চলে আসে এবং হৃৎপিণ্ড থেকে দেহের বাইরে বের হয়ে যায়। ফলে দেখা যায় যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই গরুটি কিন্তু নিস্তেজ হয়ে পড়ে। সাধারণত 7 থেকে 10 মিনিট বা এরকম সময়ের মধ্যে এই গরুটি পরিপূর্ণভাবে নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ মারা যায়। আর যখন হচ্ছে ধীরে ধীরে রক্ত বাইরে থেকে বের হতে থাকে তখন কিন্তু মস্তিষ্কের মধ্যে যেহেতু রক্তশূন্যতা দেখা দেয় তখন মস্তিষ্ক আবার সিগন্যাল পাঠায় হৃৎপিণ্ডকে যাতে আরও বেশি পরিমাণে রক্ত পাঠায়। ফলে হৃৎপিণ্ড আরও বেশি পরিমাণে রক্ত পাম্প করতে থাকে, কিন্তু রক্ত মস্তিষ্কে না পৌঁছে গলা দিয়ে দেহ থেকে বের হয়ে যায়। ফলে দেখা যায় যে হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করতে পারছে না। আবার হচ্ছে যে মস্তিষ্ক যেহেতু আরও রক্ত স্বল্পতা দেখা যায় ফলে মস্তিষ্ক আবার সিগন্যাল পাঠায়। এইভাবে এইটির চক্রাকারে আরও বাড়তে থাকে। আর এই ঘটনাটিকে বলা হয় যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আর তখন আরেকটা ঘটনা ঘটে থাকে যে যখন হচ্ছে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে যায়
তখন মস্তিষ্কের মধ্যে যেই সকল পেইন সেন্টার রয়েছে, অর্থাৎ যেখানে ব্যথা অনুভব হয়, সেগুলো কিন্তু কাজ করার এক সময় কমিয়ে দেয়। অর্থাৎ তখন কিন্তু পশুটি যেই পরিমাণ ব্যথা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু পায় না, আর পশুটি অনেকটা জ্ঞান হারিয়ে ফেলে। ফলে দেখা যায় যে পশুটি ততটা কষ্ট পায় না। এখন আমাদের মোটামুটি জবের কাজ এখানে শেষ হয়ে যায়, কিন্তু দেখা যায় যে অনেক সময় যাতে পশুটি তাড়াতাড়ি মারা যায়, তাই অনেকে করে কি, এই যে স্পাইনাল কর্ডের যে অংশটি রয়েছে, অর্থাৎ এর হচ্ছে মস্তিষ্ক আর এই হলুদ অংশটি হচ্ছে স্পাইনাল কর্ড। তো অনেকেই সময় এই স্পাইনাল কর্ডের অংশটি কেটে দেয়। যখনই এই স্পাইনাল কর্ডের অংশটি কেটে দেওয়া হয়, তখনই কিন্তু সাথে সাথে এই পশুটির হার্ট অ্যাটাক করে। কারণ মস্তিষ্কের সাথে, অর্থাৎ যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে সেটির সাথে হার্ট কিন্তু কানেক্টেড থাকে, কিন্তু যখনই এই স্পাইনাল কর্ডের অংশটি কেটে দেওয়া হয়, তখনই কিন্তু হার্টের সাথে তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হয়। ফলে দেখা যায় যে হার্ট তার কাজ বন্ধ করে দেয়। ফলে দেখা দেয় যে যখন দেহ থেকে যে সকল রক্ত আসছিল, সে রক্তটা কিন্তু দেহ থেকে বের হতে পারে না। অর্থাৎ দেহের মাংসপেশি এবং অন্যান্য অঙ্গের ভিতরে যে রক্তটা ছিল সেটা কিন্তু সেখানে থেকে যায়। ফলে দেহ থেকে এই রক্তটা বের হতে পারে না। আর আমরা জানি যে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ কিংবা জীবাণু থাকতে পারে, যেগুলো কিন্তু দেহ থেকে না বের হলে সেটা খুব একটা স্বাস্থ্যকর হবে না। অর্থাৎ সেই মাংসটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হবে না। আর এছাড়া ইসলামে কঠোরভাবে বলা রয়েছে যাতে কোনোভাবে স্পাইনাল কর্ডের অংশটি না কাটা হয়। কারণ স্পাইনাল কর্ডটি কাটা হলে তখন কিন্তু পশুটির যেরকম কষ্ট হয়, তেমনি এখানে কিন্তু দেহ থেকে সমস্ত রক্ত বের হতে পারে না। আর এছাড়া অনেক জায়গায় এরকমও বলা হয়েছে যে তাহলে কিন্তু কুরবানিটিও পুরোপুরি সঠিক হবে না, এমনকি হয়তো এরকমও বলা হয়েছে যে মাংসটি কিন্তু হালাল হবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা এই গলার নিচের অংশটি কাটলেও স্পাইনাল কর্ডের অংশটি যাতে না কাটি। এখন আমরা দেখব যে আসলে অনেক সময় কীভাবে স্পাইনাল কর্ডটা কেটে দেয় মানুষ। প্রথমত এই গরুটা জবাই করা হয়েছে, তো আমরা ভিডিওর মধ্যে বিষয়টি একটু দেখব। তো দেখা যাচ্ছে যে এখানে জবাই তো করা হয়েছে, কিন্তু লোকটি যখনই এই অংশটার মধ্যে আবার ছুরি দিয়ে একটু কেটে দিল, অর্থাৎ স্পাইনাল কর্ডের অংশটি কেটে দিল, তখন কিন্তু এর বডি খুবই মারাত্মকভাবে রিয়েক্ট করছে এবং তখন কিন্তু পশুটিরও খুবই কষ্ট হয়। আর সাথে সাথে বললাম যে হার্ট অ্যাটাক হয়ে যায়, ফলে দেখা যায় যে রক্তটা এখান থেকে বের হতে পারে না, অর্থাৎ শরীরের ভিতরে রক্তটা জমে যায়। আমরা আরেকটা ভিডিওতে একটু দেখার চেষ্টা করবো বিষয়টা। তো দেখা যাচ্ছে যে প্রথমত একটি লোক এখানে এসে জবাই করলো, তারপর আরেকটা লোক এসে এখানে স্পাইনাল কর্ডের যে অংশটি রয়েছে সেটি কিন্তু কেটে দিল। ফলে সাথে সাথে কিন্তু বডিতে এর রিয়াকশনটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা দেখব যে স্পাইনাল কর্ড আসলে বাস্তবে দেখতে কীরকম। এখানে যে সাদা যে অংশটি রয়েছে সেটি হচ্ছে আসলে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থাকে হচ্ছে মেরুদণ্ডের ভেতরে, যেহেতু এখানে মেরুদণ্ডটি মাঝখান থেকে কাটা, তাই এখানে হচ্ছে স্পাইনাল কর্ডের অংশটি দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে যে জিনিসটি দেখতে পাওয়া যাচ্ছে সেটিকে বলা হচ্ছে গিলোটিন। গিলোটিন ব্যবহার করা হয় কোনো প্রাণীকে শিরোচ্ছেদ করার জন্য। অর্থাৎ উপরে ব্লেডের মতো অংশটি যখন মাথার উপর ফেলে দেওয়া হয়, তখনই কিন্তু মাথাটি আলাদা হয়ে যায়। আবার দেখা যায় যে সমাজে প্রচলিত যেভাবে বলি দেওয়া হয়, অর্থাৎ এক কোপে মাথাটিকে আলাদা করে দেওয়া হয়, সেটি এবং স্পাইনাল কর্ড যখন কাটা হয়, তখন কিন্তু অনেকটা সিমিলার ঘটনাই ঘটে। অর্থাৎ এই তিনটি ঘটনাই কিন্তু ইসলামে হারাম, কারণ এতে হচ্ছে পশুর খুবই কষ্ট হয় এবং যেহেতু এখানে রক্ত সম্পূর্ণ বের হতে পারে না, ফলে দেখা যায় যে এখানে স্বাস্থ্যকর যেই অবস্থাটি রয়েছে সেটা কিন্তু মেনটেন হয় না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা কোনোভাবেই স্পাইনাল কর্ডের অংশটি না কাটি। এখন আরেকটা ভুলের সম্পর্কে কথা বলবো। অনেক সময় দেখা যায় যে গরুটি যখন জবাইয়ের পরে 8-10 মিনিট পর মারা যায়, কিন্তু দেখা যায় যে অনেকেই তাড়াহুড়ো করে চামড়া ছাড়ানোর কাজটি শুরু করে দেয় এবং যে পায়ের যে অংশটি রয়েছে সেখান থেকে কিছু রগ কেটে দেওয়া হয়, অর্থাৎ এখানে যেসব টেন্ডন লিগামেন্ট থাকে সেগুলো কেটে দেওয়া হয় অথবা চামড়া ছাড়ানোর কাজ শুরু করে দেওয়া হয়। এতে কিন্তু পশুটির খুবই কষ্ট হয়। তাই আমরা চেষ্টা করব অবশ্যই পশুটি যাতে সম্পূর্ণ মারা যায় এবং এরপরে চামড়া ছাড়ানোর কাজটি শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কুরবানির গোশত রক্ত আসলে কোনোটাই চান না। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের তাকওয়া। তাই আমাদের উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবেই কুরবানির কাজটি সম্পন্ন করা। তো জানি না আসলে বিষয়টা কতটা ভালো বুঝতে পেরেছি। তারপরেও সবটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।